54 বছর এই দেশ যারা শাসন করেছেন তারা মানুষের মতবাদ, মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে দেশ চালাবার চেষ্টা করেছেন বলে যারাই ক্ষমতায় গিয়েছেন জনগণের অর্থ লুটপাট করে তাদের ভাগ্য পরিবর্তন করেছে, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই মুক্তি এবং শান্তির জন্য একটাই পথ, সেই পথ হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কিতাব পবিত্র কোরআনের বিধানের ভিত্তিতে আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে সৎ নেতৃত্ব যদি দেশের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, ডিসি, এসপি, সচিব, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, থানার ওসি, এসআই যারা এই রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন দায়িত্ব পালন করবেন তারা যদি সৎ হয়, দায়িত্ব পালনে যদি আল্লাহকে ভয় করে তারা দায়িত্ব পালন করে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহির ভয় যাদের অন্তরে থাকবে তারা কখনো 1 টাকা চুরি করবে না, তারা আল্লাহকে ভয় করবে। হাজার লক্ষ কোটি টাকার উপরে তারা শুয়ে থাকবে, তাদের হাতে থাকবে, 1টা টাকা চুরি করবে না, তার হৃদয়ে খোদার ভয় থাকবে, সে ভাববে পৃথিবীর সব চোখ ফাঁকি দিলেও আমি আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না। এই অন্তরে জেনে তাদের আল্লাহর ভয় থাকবে। আর কোরআনের শাসন যদি জারি হয় তাহলেই আমাদের সেই সমাজ, সেই রাষ্ট্রে আমাদের জীবনের দুর্ভোগ দূর হবে, আমাদের জীবনের শান্তি তখন আসবে। মানুষের ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আমাদের জানমালের নিরাপত্তা, রাজনৈতিক ভাবে তারা মুক্ত থাকবে, মানবাধিকার, ভোটাধিকার, ভিন্ন মতের স্বাধীনতা, সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার, দুর্নীতিমুক্ত একটা করাপশন ফ্রি সোসাইটি, করাপশন ফ্রি ইকোনমি, দুর্নীতিমুক্ত অর্থনীতি এবং নৈতিকতার ভিত্তি করে সমন্বিত শিক্ষা চালু করে তারুণ্যের শক্তিকে দেশের উৎপাদন, কারিগরি শিক্ষা, চরিত্র গঠন এবং দুনিয়ার মানচিত্রের সামনে আমাদের স্বাধীনতার লাল সবুজ পতাকাকে উন্নত করে তরুণদের হাতে ক্ষমতা দিয়ে এই দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে তারা সাহায্য করবে। সেইভাবেই বাংলাদেশ জামাত ইসলামী তার নির্বাচনী ইশতেহার করেছে। আপনারা জানেন 2 দিন আগে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বের সেরা উন্নত দেশ ইউরোপ, আমেরিকা এবং সমস্ত দেশের বিশেষজ্ঞদেরকে নিয়ে আমরা একটা পলিসি সামিট করেছি। জামাত ইসলামীর হাতে রাষ্ট্রের দায়িত্ব আসলে আমাদের অর্থনীতি কি হবে, কলকারখানা কি করে চলবে, বিচার ব্যবস্থা কি করে চলবে, আমাদের কৃষি শিল্পের কি হবে, নারীদের কি হবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভিন্ন ধর্মের লোকেরা কিভাবে চলবে, অর্থনীতি, স্বাস্থ্যনীতি কি হবে। দুনিয়ার সামনে জামাত ইসলামী পেশ করেছে একটি অনন্য রাষ্ট্রনীতি। আমরা যদি নতুন বাংলাদেশ করতে পারি ইনশাআল্লাহ 10 দলের নেতৃত্বে সেই সরকার আমরা গঠন করব। সম্মানিত ভাইরা, আমরা 10টি দল আজকে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। এই 10 দলের মধ্যে 5টি আছে আমাদের ইসলামী দল। কয়টি ইসলামী দল? জামাত ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, আমাদের অনেক ইসলামী দল এখানে আছে। আমাদের 10 দলের মধ্যে আছে জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ দামাল ছেলেরা অত্যাচারী শাসকের সামনে বুক পেতে দিয়ে যারা গুলির সামনে সেই জাতিকে মুক্ত করেছে, সেই জুলাই যোদ্ধার আন্দোলনের তারা এসে যে রাজনৈতিক দল গঠন করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, তাদের দল আমাদের সাথে আছে। জানেন এ খবর আপনারা? আমাদের সাথে যোগ দিয়েছে বীর মুক্তিযোদ্ধা, বিএনপির আমলে যিনি সিনিয়র মন্ত্রী ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সময়ে যারা সিনিয়র মিনিস্টার ছিলেন, তার মধ্যে জীবিত একমাত্র সিনিয়র নেতা কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তার নেতৃত্বে পরিচালিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, সেই দল ওই 10 দলের মধ্যে শরিক হয়েছে। সে খবর কি আপনারা জানেন? আরো দেশপ্রেমিক কয়েকটি দল মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশের 300 আসন, পার্লামেন্টের 300 আসন আমরা 10 দলের মধ্যে ভাগ করেছি। কেন ভাগ করেছি? 54 বছরে যে 3টি দল দেশ শাসন করেছেন তারা দুর্নীতি, চুরি, চাঁদাবাজি, মস্তানি, ভিন্ন মতের উপরে দমন, রাষ্ট্র প্রশাসনে হস্তক্ষেপের এই অভিযোগ থেকে তারা মুক্ত নয়। কিন্তু এই 10 দল তারা কখনো রাষ্ট্র পরিচালনা করেনি। আমরা অঙ্গীকার করেছি আমরা কি দুর্নীতিমুক্ত সমাজ গড়ব,
মানুষের জুড়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমরা পূর্ণ করব। এই 10 দলের মধ্যে 5টি ইসলামী দল থাকায় আল্লাহ তাআলার দিন বিজয় করার জন্য ইসলামী চেতনা যেমন আমাদের মধ্যে আছে, তেমনি বীর মুক্তিযোদ্ধা কর্নেল আলী আহমদ, যিনি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন, বীর বিক্রম, তার দল থাকার কারণে মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করেছি 10 দলের মধ্যে। এই 10 দলের সাথে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ থাকার কারণে আমরা জুলাইয়ের চেতনাকে আমরা ধারণ করেছি। ফলে ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের চেতনা, 3টি চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা কি বাস্তবায়ন করতে রাজি আছে? খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা আসনে 10 দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে আমাকে বলা হয়েছে, এই আসনে যেহেতু আপনি এমপি ছিলেন, সবাই আপনাকে চেনে, এখানে আমরা অন্য কোনো দলের প্রার্থী দেব না, আপনি এখানেই আমাদের প্রার্থী থাকবেন। ফলে আমাকে 10 দলের পক্ষ থেকেই এখানে ইসলামী এবং জুলাই আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনার দলগুলোর পক্ষ থেকে মনোনীত করে এখানে আমাকে সমর্থন দেওয়া হয়েছে। ফলে আমি শুধু একটি দল জামাত ইসলামীর প্রার্থী নয়, আমি 10টি দলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির। আগামী নির্বাচনে আমার দল জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট